আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছি, ভালো আছি। তো আজকে হচ্ছে সকাল থেকে রান্না বান্না শুরু করলাম। বাকি যত কাজ ছিল ঈদের আগে সম্পূর্ণ শেষ করার পর এদিক দিয়ে হচ্ছে আমি সুন্দর করে এখানে চাপা শুটকি আর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে এখানে আমি মশলাপাতি দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর করে কষাবো। তারপরে হচ্ছে এদিক দিয়ে আমি দিয়ে দিব কষানো হয়ে গেলে এখানে হচ্ছে পুঁই শাকের বিচি, সিমের বিচি আর হচ্ছে আলু কুচি এগুলা দিয়ে, আর এটা পুঁই শাকে কিছু ডাটাও দিয়েছি। আসলে চাবাইলে তখন কিন্তু অন্যরকম একটা ফ্লেভার চলে আসে খাবারে। তো যাই হোক, এদিক দিয়ে সুন্দর করে দেখেন কালাগোলা কি সুন্দর লাগছে, তাই না? মাশাল্লাহ। এদিক দিয়ে আমি সুন্দর করে এইটা নাড়াচাড়া করে তারপর হচ্ছে বাকি আরেকটা উপকরণ অবশ্য দিব। আমি এখানে একটা বেগুন দিব। আসলে বেগুনটা দিলে হয় কি সবজিটা নরম হয় আর খেতেও ভালো লাগে। কে কে এভাবে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম, তো চিংড়ি মাছ আবার আগের দিন ভেন্ডি দিয়ে খাওয়া হয়েছে, এই জন্য আর কি দেওয়া হয় নাই। তো এদিক দিয়ে কিছু কাঁচামরিচ, লাল কাঁচামরিচটা যে ওইটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে দিব। দেখেন কালারটা, আসলে খাবারে যদি কালারটা সুন্দর না হয় সেই খাবার কিন্তু তৃপ্তি আসে না। তো অবশ্যই কিন্তু দেখেও বুঝতে পারছেন কালারটা যেহেতু সুন্দর হয়েছে খাবারটাও মজা হবে। তো এদিক দিয়ে বেগুন দিয়ে দিলাম। বেগুনটা পরে দেওয়ার কারণ হয় কি, আপনারা তো অনেকেই জানেন, তারপর বলে দিই, এটা হচ্ছে গলে যাবে এজন্য। তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করব। দেখেন দেওয়া হয়েছে। তারপরে আমি বেগুনটা দুইবার দেওয়া হয়েছে। আসলে ভিডিও এডিট করার সময় অনেক কিছু হয়ে যায়, তো সবাই ওইভাবেই দেখবেন। আসলে একটা ভিডিওর পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, ভিডিও নিতে হয়, কিন্তু আপনারা কেউ না সম্পূর্ণ ভিডিওটা দেখেন না। আসলে ভিডিও দেখে যদি আপনারা একটু উৎসাহ দেন, আসলে অবশ্যই কিন্তু বুঝবো যে কোনটা কোথায় ভুল, শুধরানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এদিক দিয়ে হচ্ছে ডিম নিয়ে নিয়েছি। আসলে এক পদ দিয়ে কিন্তু রমজান মাসে খাওয়া হয় না, তো 2-3 পদ হলে হয় কি একটু খাওয়া যায়। যাই হোক, এদিক দিয়ে ডিম একটু লবণ হলুদ মিশিয়ে নিলাম, একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। তারপর হচ্ছে ডিমগুলা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে তারপর ডিম ভুনা করব। আসলে রমজানে কিন্তু ডিম ভুনা হইলে আর একটু ডাল ভুনা হইলে বা এরকম ভুনা জাতীয় জিনিস হইলে কিন্তু একটু খাবারের তৃপ্তি আসে। তো কে কে এরকম তৃপ্তি সহকারে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটাও আমাকে জানাবেন। তো এদিক দিয়ে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখানে সেই তেলের ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এলে আমি এখানে দিয়ে দিব আরও যা যা মশলাপাতি দেওয়ার দিব। তো আমি কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে খাবারের চেষ্টা করি, যেহেতু অনেক অ্যাসিডিটির সমস্যা হয়। তো এই সময় একটু সরিষার তেল দিয়ে রান্না হলে কিন্তু খাবারের টেস্টটাও অন্যরকম হয়। তো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখানে একটু মশলাটা কষায় নিব। আসলে আমরা কিন্তু আদা জিনিসটা একটু কম খাই, কারণ আদার গন্ধটা অনেকের ভালো লাগে না, আমারও ভালো লাগে না, এই জন্য আমি আদাটা একটু কম দিই। গোস্ট ছাড়া কিন্তু আমি আদাটা ব্যবহার করি না। তো এই জন্য কিন্তু আমি টমেটো আর ধনিয়া পাতাটাই বেশি খাই। আসলে শীতের সিজন ছাড়াও আমি ধনিয়া পাতাটাই বেশি অ্যাড করি তরকারিতে, আমার কাছে ভালো লাগে। এখন কার কার কাছে কেমন লাগে সেটা তো আর জানি না, যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। এদিক দিয়ে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আসলে ভুনা তো এই জন্য, আর আগেই তো আমি কষানো হয়েছে মশলাটা, তো এই জন্য টমেটো দিয়ে আর বেশি পানি দিতে হয় না। তো আমি ডিমগুলো দিয়ে দিলাম একসাথে, ডিমের ভিতরে ঝোলটাও যাবে আর হচ্ছে মশলাটাও আমার কষানো হয়ে যাবে। আসলে আমার মনে হয় কি ডিম ভুনা রেসিপির যে সহজ কোনো রেসিপি নাই এরকম মনে হয়। আর যে অনেকে যারা নতুন রাঁধুনি আছে তাদের কাছে আবার এটা অনেক কঠিন, কারণ তারা তো প্রথম করবে জিনিসটা। তো এদিক দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো ফাইনালি আমার ডিম ভুনা রেডি। তো এখান দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে শেষ। তো রান্না শেষ, ইফতারের টাইম। আসলে মেয়ে মানুষের শান্তি অনেকটা কমই, পুরুষরা সেটা বুঝবে না। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে পেয়ারা আর কিছু ফল ছিল, আপেল, তারপরে মালটা, খেজুর, তো বড়ইও ছিল ঘরে। আসলে বড়িটা সবসময় ভালো লাগে না। এখানে আমি দই নিয়ে নিয়েছি, চিড়া নিয়ে নিয়েছি, চিড়াগুলো ধুয়ে একটু ভিজিয়ে রাখছি। এখান দিয়ে আমি আপেল আর হচ্ছে খেজুর কুচাই নিছি, দিয়ে তারপর খাবো। খাওয়া হইতে না হইতে দেখি কি যে আবার একটু খিচুড়ি আম্মু গরম করছে, তো খিচুড়িটাও খাবো। দেখেন খিচুড়িটা কিন্তু ওটা হোটেলের খিচুড়ি ছিল,
অনেক মজা ছিল খিচুড়িটা। তো এদিক দিয়ে খাওয়া হয়েছে, রাত্রে এখন ভাবলাম যে বসেই তো থাকবো, তো এটা খাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।